শুধু খালি শুনেছে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেছে। হানজালা দৌড় দিয়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আদরের স্ত্রী, তরবারিটা তাড়াতাড়ি আমাকে দাও। তরবারিটা যখন স্ত্রী হানজালার হাতে দিয়ে দিলেন, হানজালা দৌড় দিয়ে জিহাদের ময়দানে যেতে চাইলেন। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী একটু খালি দাঁড়াও, একটা কথা শুনে। গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আকাশ থেকে এক খণ্ড মেঘ নেমে আসলো। আপনি মেঘের খণ্ডের উপরে চললেন আর আকাশের দরজা খুলে গেল, আর আপনি আসমানের উপরে উঠে গেলেন। মনে হয় আমার এই স্বপ্নটা শুভ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে নিষেধ করব না, কিন্তু গতকালকে আপনি বিবাহ করেছেন, শরীরটা নাপাক, আপনি গোসলটা করে যান। হানজালা বলতেছে, বিবি গোসল করতে যাব, গোসল করতে করতে যদি নবীজির সংবাদ চলে আসে নবী নাই, উহুদের ময়দান থেকে যদি সংবাদ আসে নবী নাই, তুমি যদি জিজ্ঞেস করো ও হানজালা তাজা পয়গম্বরকে যুদ্ধের ময়দানে পাঠা দিয়া শহীদ পয়গম্বরের সংবাদ আমাকে দিতে এসে তো কি জবাব দিব? হানজালা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে। ও মুসলমান, এরাই তো হলো সত্যিকারের আশিকে রাসূল। আজ আপনার সামনে দেখেন ইসলামের কত দুশমন ইসলামের বিরোধিতা করে, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সব সময় ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের জন্য ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে, কিন্তু সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যখন চলে গেছেন, আজকে 23শে মার্চ, আজকেই হয়তোবা এই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। রে ভাই, আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, উহুদের যুদ্ধের দিন আজকে। রে বাবা, আজকে চোখের পানি ছেড়ে কিছু কান্না করার দরকার আছে, কথা ঠিক না ব্যাঠি? সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবী যখন দাঁড়ায়ছিলেন, কাফেররা যখন আল্লাহর নবীকে তীর মারতেছিল, সাদ বিন আবি ওয়াক্কাস বলে, হুজুর আমার জীবন দিয়ে হলো আমি আপনার গায়ে একটা তীরের আঁচড়গুলো লাগতে দিব না। সাদ বিন আবি ওয়াক্কাস, কাফেররা যখন ডান দিক থেকে তীর মারে, ডান দিকে যায় সাদ বিন আবি ওয়াক্কাস তীরটা আর বুকটা পাতায় দেয়। বাম দিক থেকে যখন কাফেররা তীর মারে গো, বাম দিকে যায় বুকটা পাতায় দেয়। ও মুসলমান, একটা জিনিস ভালো করে বুঝে, সাদ বিন আবি ওয়াক্কাস মহব্বত করতেন আল্লাহর নবীকে কত। চতুর্দিক থেকে যখন কাফেররা তীর মারে গো, আর তীর যখন বুকটা পাতায় দেয়, ও মুসলমান, সাদ বিন আবি ওয়াক্কাসের পিঠের মধ্যে, বুকের মধ্যে 70 থেকে 80টা তীরের আঘাত, তরবারির আঘাত। মুসলমান ভাইরা রে, আমার একটা জিনিস ভালো করে বুঝেন, কি পরিমাণ মুহাব্বত দেখলে যুদ্ধের ময়দানে 80টা তীর খেতে পারে, 80টা তরবারির আঘাত খেতে পারে। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, ও সাদ
তীর মারো, তুমিও তীর মারো, তুমিও তীর মারো। আল্লাহর নবী একটা কাফের, আল্লাহর নবী একটা তীর দেয়, একটা তীর মারে, আরেকটা তীর দেয়, আরেকটা তীর মারে। ওই দিন সাআদ বিন আবি ওয়াক্কাসের হাতে 9টা তীরের কামান ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে তীরগুলো তুমি কাফেরের দিকে মারো, একটা তীরও কাফেরের শরীরে যায় লাগে না রে স্যার। আল্লাহ ফেরেশতার মাধ্যমে সমস্ত তীরগুলো আমার কাছে পাঠায় দেয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার, একটা জিনিস মনে রাখবেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর মারতেছিলেন, ওই সময় একজন কাফের, তার নাম হলো উতবা। ওই উতবা একটা মদিনার বড় পাথর উঠায় নিয়ে আল্লাহর নবীর মুখের মধ্যে যখন মেরে দিছে, ও মুসলমান, নবীজির মুখের দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীর মুখের দাঁত যখন জমিনের মধ্যে ভেঙে পড়ে যায়, আমার নবী মুখটা এইভাবে ধরে বলতেছে আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহুম্মা গফিরলি কওমি। আল্লাহ, আমার জাতি বুঝে না বুঝে আমাকে পাথর মেরেছে, তাও তুমি মাফ করে দেন। ও মুসলমান, একটা জিনিস এখানে বুঝবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কাফেররা পর্যন্ত গোপনে গোপনে শত্রুতা করলো, প্রকাশ্যে মহাব্বত করতেন। একজন কাফের, তার নাম হলো আবু আমর পাগড়ি, বড় বড় কূপের মতন গর্ত করে থুচে আল্লাহর রাসূলকে মারার জন্য। আমার নবী যখন ওই দাঁত ভেঙে গেছে, ইবনে কামিয়া এসে আল্লাহর নবীর মাথার উপরে তরবারিটা ধরছে। বুখারীর হাদিস বলতেছে, খুজ হাজা ইয়া মুহাম্মদ, আজকে আমি তোমাকে ধরলাম। আমার নবীর কপালের মধ্যে যখন আঘাত করলেন, আমার নবীর কপালের টুপি ভেঙে যখন মাথার মধ্যে যখন ঢুকে গেল, আমার নবী ওই সহ্য করতে না পারিয়া ওই কপালের টুপি ভেঙে যখন মাথার মধ্যে ঢুকে গেছে গো ভাই, আমার নবী সহ্য করতে না পারিয়া ওই কূপের গর্তের মধ্যে যখন পড়ে যায়, আমার নবীকে কিছুক্ষণের জন্য পাওয়া যায় না। ও মুসলমান, সকলেই খবর দিলেন, চতুর্দিকে কাফেররা খবরটা ছড়াই দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। একজন মহিলা দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানের দিকে যায়। যেতে 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 একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। বলতেছে, তুমি কোথায় যাইতেছো? বলে, উহুদের ময়দানে যাইতেছি। বলে, উহুদের ময়দানে তোমার যাই লাভ নাই, উহুদের ময়দানে গিয়ে কি করবা? তোমার প্রাণের সবই শাহাদাতের পেয়ালা পান করেছে, তোমার কলিজার টুকরো সন্তানও শাহাদাত বরণ করেছে। মহিলাটি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম, স্বামী মরার সংবাদ আমি শুনতে চাই না, সন্তান মরার সংবাদ আমি শুনতে চাই না, আমি খালি দেখতে চাই আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। ও মুসলমান, মহিলাটি দৌড় দিয়ে চলে যায়। আমার নবীকে পাওয়ার পরে, আমার নবীকে দেখার পরে বলতেছে, নবীজি, আপনাকে দেখার পরে আমার সব কথা দূর হলো। জোরে কান আল্লাহু আকবার। আমি শুধু বুঝাইতে চাইছি বাবারা, সাহাবায়ে ইকরামরা নবীজিকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আজ আমরা ইসলামকে মহব্বত করি না, আজকে আমরা উলামায়ে ইকরামদেরকে মহব্বত করি না, আজকে আমরা মুরব্বিদেরকে সম্মান দেই না। আমরা দেখছি ছোট সময়ে বাবা, কোন সন্তান, ছোট মানুষ যখন দেখছি 2জন 4জন মুরব্বি আর কি ফাজলামি করে বলতো, এই তোর বাপ আদব শিখায় নাই। হঠাৎ করে ছেলেটা রাগ করতো, রাগ করার পরে একটু পরে দেখতাম যে লুঙ্গিটা পাছার থেকে আলোক করে দিয়ে পপা পপা করে দৌড় দিত। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে আমাদের অবস্থা হলো তাই, ওলামায়ে ইকরামদেরকে আমরা সম্মান করতে পারি না।
না, মুরব্বীদেরকে সম্মান করতে পারি না। ও মুসলমান, মা বাবাকে আদব শেখাই না, ওলামা একরামদেরকে মহাব্বত করার কি একটু আদব আপনাদেরকে মা বাবা শিক্ষা দেয় নাই? ওই হানজালা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে। মুসলমান ভাইরা আমার এই বিষয়টা ভালো করে বুঝেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ, অনেক কথা আছে, শুধু হানজালার কথাটা একটু এখানে শেষ করে দেই, তারপরে আমি আলোচনায় যেতেছি। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ, নবী আমার বসে আছে। নবী আমার যখন বসে আছে, একজন মহিলা দৌড়ে আসছে, দৌড়ে আসছে, দৌড়ে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখো, আমার এই হাতের মেহেদি এখনো শুকায় নাই। জুমার নামাজের পর আপনি বিবাহ দিয়েছিলেন যেই হানজালা, ওই হানজালার স্ত্রী গো নবী, আমি নবী গো কত মহাব্বত করে হানজালা আপনাকে, আপনি জানেন না। একজন ব্যক্তি এসে ডাক দিয়েছে, হানজালা নাই যুদ্ধের ময়দানে, নবী নাই যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালা কত মহাব্বত করে, কত ভালোবাসে। হানজালা ওই নতুন স্ত্রী রেখে নাপাক শরীরে যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে যায়, শাহাদাত বরণ করেছে। নবীজি আপনি তো আমি তো জানি শহীদদেরকে আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি গোসল না দিয়ে আপনি কবরে দিবেন না। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা দেখো তো ওই হানজালার লাশটা কোথায়? হানজালার লাশটা পাওয়া যায় না রে বাবা। কিছুক্ষণের জন্য হানজালার লাশটা পাওয়া যায় না। একটু পরে যখন হানজালার লাশটা নিয়ে আসা হলো, দেখতেছেন হানজালার লাশের মাথার চুল দিয়ে পানিগুলো পড়তেছেন, পানির ফোঁটাগুলো পড়তেছেন। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, দুনিয়ার কোন পানি দিয়ে হানজালার গোসল হবে না গো নবী। হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, হানজালার শহীদ আমার আল্লাহ খুশি। আজকে ইসলাম বিলীন হয়ে যাচ্ছে, আজকে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য পয়তারা করতেছে মুনাফিকরা। কথা ঠিক না ঠিক? জোরে পান। আজ আমাদের সামনে ইসলামকে ছিদ্র করে দিতেছে বেঈমানরা। ও মুসলমান, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, সব সময় প্রস্তুত থাকতে হবে বেঈমান যাতে তোমার ইসলামকে যাতে ছিদ্র করতে না পারে। কথা ঠিক কি না? নবী আমার কূপের গর্তের মধ্যে পড়ে আমার নবী চিৎকার দেয়। আনাস ইবনে নজর ডেকে ডেকে বলতেছে, ভাই ওমর, নবী নাই যুদ্ধ করে লাভ কি? চলো যাই আমরা সকলে যুদ্ধ, নবী নাই বেঁচে থেকে লাভ কি? চলো যাই আমরা সকলে একসাথে যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করি। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু একটু পরে নবীজিকে সাহাবী দেখতে পেয়েছে। বলতেছে, ভাই আমি নবীজির ওই যে চোখের আমি ভুরু দেখে নবীজিকে চিনতে পেরেছি। ওই কূপের গর্তের মধ্যে নবী আমার চিৎকার দেয়। হযরত আলী ওই কূপের গর্তের মধ্যে নামলেন। হযরত আলী নামলেন, নামে বলতেছে, নবীজি এখন আপনার লোহার পোশাকের ওজন বেশি আছে নবী, আমি আপনার পায়ের নিচে বসে পড়লাম, আপনি ওজন সহকারে আমার কাঁধের উপরে পা দিয়ে উপরে উঠুন। আল্লাহর নবী ডাক দেয়, বলে, আলী রে, তুই আমাকে কাঁধের উপর ভর করে উঠতে বললি না? জান্নাত আজকে তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী উঠে দাঁড়ালেন।
সাহাবায়ে একরামরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, নবীর বেটি সংবাদ পাইছেন বাবা না। ফাতিমা কত মহাব্বত করতেন ফাতিমাকে আল্লাহর নবী। নবী আমার যখন কোন যুদ্ধের ময়দানে যেতেন ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন। নবী যখন যুদ্ধের ময়দান থেকে আসতেন ফাতিমার সাথে সাক্ষাৎ করতেন। ফাতিমা সংবাদ পাইছেন, ফাতিমা পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানের দিকে যায়। ও মুসলমান, আসে দেখতেছেন বাবা শুয়ে আছে, মাথার থেকে রক্তগুলো দর 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 করে পড়ছে। নবী আমার দ্বীনের জন্য কত কষ্ট করেছেন ভাইয়েরা আমার, নবী আমার দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, নবী আমার দ্বীনের জন্য কত কষ্ট করেছেন চিন্তা করে দেখেন ভাইয়েরা আমার। আবু উবাইদা ইবনুল জাররাহ একজন সাহাবী, আল্লাহর নবীর পাশে বসে পড়েছেন, চক্ষু দিয়ে পানিগুলো পড়তেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু বকর সিদ্দিক পাশে বসা, ভালো করে এই কথাটা বুঝবেন। আবু বকর সিদ্দিক বসে আছে, আবু বকর সিদ্দিক বসা, আবু বকর সিদ্দিকের হাত ধরে বলতেছে ভাই আবু বকর, অনেক খেদমত আপনি হিজরতের রাত্রে করেছেন, আজকের এই খেদমতটা আমাকে করতে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার নবীজির ওই লোহার কলাটা টান দেয় কিন্তু উঠে না। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত লাগায় যখন টান দিয়েছেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের একটা দাঁত ভেঙে যায়। আমার নবী একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়, আবু উবাইদা তুমি কি আমার রক্তগুলো পান করে ফেলেছো নাকি? বলতেছে আমি আপনার রক্ত পান করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দেয়, আবু উবাইদা রে, তুমি আমার রক্ত পান করলা না, জাহান্নামের আগুন তোমার জন্য চিরতরে হারাম হয়ে। কিতাবের মধ্যে লিখছে আবু উবাইদা যতদিন জীবিত ছিল রে বাবা, আবু উবাইদা যেই রাস্তা দিয়ে যেত, আবু উবাইদার শরীরটাকে মেশক আঙ্গুরের মতো সুঘ্রাণ বের হতো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ভালো করে শোনেন, আজকে চিন্তা করে দেখেন যদি মুসলমানের মধ্যে ঐক্য থাকতো তাহলে পারে ও মুসলমান ওই যে ইসলামের দুশমনরা ইসলামের উপরে আঘাত করতে পারতো না। কথা ঠিক কিনা বলেন? আজ আমার নবীজিকে গালি দেওয়া হয়, আজ আমার ইসলামের বন্ধুদেরকে গালি দেওয়া হয়, আজ ইসলামকে ছোট করার জন্য গালি দেওয়া হয়। যখন কোন নাস্তিক ইসলামের বিরোধিতা করে, যখন কোন নাস্তিক ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, তখন রাষ্ট্রীয়ভাবে ওই নাস্তিককে হেফাজত করা হয়। কথা ঠিক কিনা? আজ থেকে ভালো করে মনে রাখেন, যদি এইরকম আইন বাংলাদেশে থাকতো যে কোনো ব্যক্তি নবীজিকে গালি দিছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, নবীর মা বাপ নিয়ে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসে তাজা গলা কেটে ফেলে দেওয়া যদি হতো, আজকে থেকে নিয়ে বাংলার জমিনে কোনো নাস্তিক ছিল না নবীকে নিয়ে কটূক্তি করবে। কথা ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, মাথা থেকে রক্তগুলো পড়তেছে রে বাবা। ফাতিমাতুজ জোহরা এসে আমার নবীর মুখের সাথে মুখ লাগায়া দিয়ে কান্দে, বলে বাবা গো কেমন আছেন? বলে মা ভালো আছি। বলে বাবা তোমার শরীর থেকে রক্ত পড়তেছে। বাবা এগুলো দেখে আমি সহ্য করতে পারি না। ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, দুজাহানের বাদশার মাথার মধ্যে সেই রকম কোন ওষুধ লাগানো লাগে না। ফাতিমাতুজ জোহরা চাটাই পুড়াইয়া, চাটাইয়ের কিছু ছাই যখন রক্তের মধ্যে ঢুকে গেল, রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল। আমার নবী একটু সুস্থ হলে আমার নবী ডাক দেয়, আইনা হামজা, হামজা কোন জায়গায়? সাহাবীরা বলতেছে হুজুর সব সাহাবীর লাশ পেয়েছি কিন্তু দুইটা লাশ পাই না।
বলে কার লাশ পাও না? বলতেছে আমি হামজার লাশ পাই না। বলে আর কার লাশ পাও না? বলে হামজার লাশ পাই না। মুসলমান ভাইরা ভালো করে এই কথাটা বুঝবেন, আমরা কিন্তু অনেক ভুল পথে আছি রে বাবা। ও মুসলমান, যুদ্ধ শুরু হওয়ার আগে 23শে মার্চ যুদ্ধ শুরু হয়েছে, উহুদের যুদ্ধ। এই যুদ্ধ শুরু হওয়ার আগে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর আবু জেহেলের বেটা ইকরামা দুইজন এসে ওই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর আবু জেহেলের ছেলে ইকরামা, এই দুইজন এসে আনন্দ উল্লাস করতেছে, বলতেছে বদরের যুদ্ধে আমরা মার খেয়েছি, তোমরা কি যাইবা না উহুদের ময়দানে? এইরকম ভাবে বিভিন্ন ভাবে আশ্বস্ত করে তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। ছিলেন উহুদের যুদ্ধে, উনিও শরীক ছিলেন। স্ত্রীর মহাব্বত কমায় দিয়ে, ছেলের মহাব্বত সব কিছু বাদ দিয়ে রাসূলের প্রেমে পাগল হয়ে তিনি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন। নবীজির কাছে গেছেন, নবীজির সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস ছোট করে দিলাম। আল্লাহর নবীর কাছে গেছেন, আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বলতেছে নবীজি, রাস্তায় এসে সন্তান হারাইলাম, রাস্তায় এসে আমার আদরের স্ত্রী হারাইলাম, আমার স্ত্রীকে তার বংশের লোকেরা ছিনিয়ে নিয়েছে, আমার সন্তানটাকে তার বংশের লোকেরা ছিনিয়ে নিয়েছে। শুধু আপনার কাছে আসতে দিবে না এই জন্য, কিন্তু আপনার চেহারা মুবারকের দিক তাকায়া আমি আবু সালমা সব দুঃখগুলো ভুলে গেলাম। জোরে কার আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে কাফেররা দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, কথা ঠিক কিনা? জোরে কল। নবীর মুখের দাঁত ভাঙছে, নবীর মাথার মধ্যে আঘাত করেছে। আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে শেষ হয়ে যাওয়ার পর কবরে শুয়ে আছে, তাও আমার নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে, কথা ঠিক কিনা? বেঈমানেরা চিন্তা করে ইসলামের দাওয়াত যদি বন্ধুরা দেয়, ইসলামের দাওয়াত যদি উলামায়ে কেরামরা দেয়, তাহলে পারে তার সাথে যদি আমরা না পারি তার ছেলের সাথে লাগতে হবে, তার ছেলের সাথে যদি না পারি তাহলে পারে তার সম্পদের সাথে লাগতে হবে। বিভিন্নভাবে তাকে হেনস্থা করার জন্য লাগে থাকে, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা জিনিস খেয়াল করেন, আবু সালমা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের দরবারে আল্লাহর নবী আবু সালমাকে বলতেছে, আবু সালমা তুমি আমার প্রেমে পাগল হইয়া, তুমি আমার মহাব্বতে, ইসলামের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, রসুলের মহাব্বতে তুমি তোমার স্ত্রীর মহাব্বতকে তুমি ভুলে গেলা, তোমার বাচ্চার মহাব্বতকে তুমি ভুলে গেলা। যখন ওই কথাগুলো নবীজির সামনে আবু সালমা বলে, নবী গো, সন্তান স্ত্রী হারাইলাম, ধন সম্পদ হারাইলাম, কিন্তু আপনার চেহারা মোবারকের দিক তাকাইয়া আবার সব দুঃখগুলো, বেদনাগুলো আমি ভুলে গেলাম। নবীজির সামনে যখন এই কথাগুলো বলতেছিলেন, নবীজির দুই চোখ বহে বহে পানিগুলো পড়তেছিল। ও মুসলমান, খেয়াল করেন, তৃতীয় হিজরিতে অর্থাৎ 23শে মার্চ যখন ও মুসলমান উহুদের যুদ্ধ বেঁধে যায়, নবীজিকে বাঁচানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ও মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য ওই আবু সালমাও যুদ্ধের ময়দানে যে শরীক হয়ে গেছেন। ও মুসলমান, চতুর্দিক থেকে কাফেররা যখন তীর মারতেছে, চতুর্দিক থেকে যখন কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, একটা জিনিস খেয়াল করবেন, আবু সালমাও সে সময় কিন্তু নিজেই যুদ্ধ করতেছেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু সালমার বাহুর মধ্যে একটা তীর লেগে যায়। আবু সালমার বাহুর মধ্যে
মধ্যে যখন একটা তীর লেগে যায়, আবু সালমা ক্ষত হয়ে যায়। সে সময় আবু সালমা কিন্তু শাহাদাত বরণ করে নাই, শাহাদাত বরণ করে নাই। কয়েক মাস চিকিৎসা দেওয়ার পরে কিন্তু আবু সালমা ও মুসলমান শাহাদাত বরণ করে। এমত অবস্থায় স্ত্রী সন্তান নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিয়ে দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে দিয়েছেন রওনা। আবু সালমাকে দেখবে, স্বামীকে দেখবে, স্বামীর মহাব্বত অন্তরের মধ্যে অনেক বেশি। এতদিন বাবায়ে যেতে দেয় নাই স্বামীর কাছে, এতদিন বাবায়ে যেতে দেয় নাই স্বামীর কাছে, এতদিন যেতে পারে নাই সন্তানের কারণে। আজকে সন্তান পাইছে, খুশির কারণে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছেন। যেতে 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 কত রকমের চিন্তা আর কত রকমের জল্পনা কল্পনা তার অন্তরের মধ্যে। আমি পিছন দিক থেকে আবু সালমার চোখ ধরবো, গিয়ে বলবো বলো তো দেখি কে? আবু সালমা বলবে যে আহারে আমি আছি, এইরকম বলবে। উম্মে সালমা হলো তার স্ত্রীর নাম। উম্মে সালমার অন্তরের মধ্যে কত ধারণা, কত ভালোবাসার মহাব্বত, অন্তরের মধ্যে কত রকমের আনন্দ উল্লাস। পিছন দিক থেকে চোখ ধরবো। আমরাও ছোট সময় দেখছি 3জন 4জন বন্ধু এক জায়গায় বসে থাকলে পিছন দিক থেকে আস্তে করে যায় চোখ ধরতো। বল তোকে, বলবি না কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উম্মে সালমা মদিনাতুল মুনাওয়ারায় যখন ঢুকলেন, চিন্তা করে দেখবেন খালি ইসলাম। ও মুসলমান, আজকে ইসলামকে আমরা হাসির পাত্র মনে করি, আজকে ইসলামকে আমরা খেলনা মনে করি, উড়ায় দেই। বন্ধুরা যখন দাওয়াত নিয়ে যায়, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, উম্মে সালমা মদিনার এরিয়ার মধ্যে গেলেন। কে যেন মাইকে ঘোষণা দেয়, তোমরা কে কোথায় আছো গো? তোমরা যারা মদিনায় আছো, তোমরা যারা দোকানে আছো, তোমরা যারা বাজারে আছো, তাড়াতাড়ি মদিনা মসজিদের দিকে রওনা দাও। যেই আবু সালমা সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, যেই আবু সালমা ধন সম্পদ হারাইয়া মদিনাতুল মুনাওয়ারায় এসেছিলেন, ওই আবু সালমা আর নাই। ওই আবু সালমা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। উম্মে সালমা এই না মাত্র মদিনাতুল মুনাওয়ারার দিকে ঢুকলেন, আর সংবাদ পাইলেন তার স্বামী আর পৃথিবীর থেকে নাই। মনে হয় পুরা আসমানটা যেন মাথার মধ্যে ভেঙে পড়েছে। আহারে, সামনে এক কদম যায়, পিছনের দিকে আরো এক কদম চলে যায়। যেতে 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 উনি চিন্তা করতেছে, মনে হয় না আমার আবু সালমা না, মনে হয় অন্য কোনো আবু সালমা হতে পারে। এই জন্য তিনি সামনে এক কদম যায়, পিছনের দিকে আরো এক কদম চলে আসে। আবার চক্ষু বহে বহে পানিগুলো পড়তেছে, আবার চিন্তা করতেছে, সত্যি যদি আমার স্বামী হয়, এই নতুন শহরে আমি কোথায় যাব? কে আমাকে আদর করবে? কে আমাকে মহাব্বত করবে? ও মুসলমান, যেতে 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 ঠিক আবু সালমার লাশের কাছে যায় বলতেছে, ও আবু সালমা, আমি সংবাদ পেয়েছি তুমি আর পৃথিবীতে নাই। তুমি ইসলাম প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য মদিনায় এসে জীবন দিয়েছ। এইভাবে যখন করুণ কান্না শুরু করে দিয়েছে, নবীজি উপস্থিত সাহাবীরা পর্যন্ত কেউ চোখের পানি সামলায় রাখতে পারে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উম্মে সালমা কান্দিস না। আবু সালমা যদিও চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায়, যে আবু সালমা ধন সম্পদ হারাইয়া, স্ত্রী হারাইয়া, সন্তান হারাইয়া, আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য নিজের তাজা রক্তটাই এই জমিনে ঢেলে দিয়েছে, আমি কি তার স্ত্রী সন্তানের জিম্মাদারি গ্রহণ করতে পারবো না? আজকের পর থেকে আমি নবী তোর জিম্মাদারি গ্রহণ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আর একটা কথা আমি বলি রে ভাই, মুসাব ইবনে উমাইর নাম, এত ধনী পরিবারের সন্তান, ইয়ামেনের সবচাইতে দামি জোড়াগুলো তার পায়ের মধ্যে পরিধান করতেন। এত দামি একজন সাহাবী, উহুদের যুদ্ধের ঝান্ডা কিন্তু তার হাতের মধ্যেই ছিল রে বাবা। আল্লাহর নবী ডাক দেয়, বলে মুসাব এদিকে আসো। হাতের মধ্যে ঝান্ডা দিয়ে দিলেন, পতাকাটা দিয়ে দিলেন। পতাকা যখন দিয়ে দিলেন, মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিলেন। ও মুসলমান, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে এবার যুদ্ধের ময়দানে হুঙ্কার দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। যেতে 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 একজন কাফের, তার নাম হলো উতবা। উতবা এসে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা ডান বাহুতে যখন একটা জোরে কোপ বসায় দিলেন, ডান বাহুতে কোপ বসানোর সঙ্গে সঙ্গে ডান বাহুটা কেটে পড়ে গেল। হযরত মুসাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু এবার বাম হাত দিয়ে তরবারি এই পতাকাটা, ইসলামের পতাকাটা ছেড়ে ধরলেন। ভাইয়েরা আমার, বাম হাত দিয়ে ইসলামের পতাকাটা যখন ছেড়ে ধরলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। হযরত উতবা এসে কি করলেন, এবার বাম বাহুতে একটা জোরে কোপ বসাই দিলেন, বাম হাতটাও কেটে পড়ে গেল। ও মুসলমান, ইসলামকে কত মুহাব্বত করে ভালোবাসে, আজকে আপনার সামনে ইসলাম বিলীন হয়ে যায়, আপনি টের পান না। হযরত মুসআব এবার দাঁত দিয়া অথবা কোন কোন বর্ণনা এসে দুই বাহু দিয়া এইভাবে চেপে ধরেছেন ইসলামের পতাকা। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনের দিকে এবার হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু রওনা দেয়। ও মুসলমান, অনেকগুলো কাফেরকে মারতে 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 উতবা এবার কি করলেন, এবার বুকের মধ্যে একটা তরবারির কোপ বসায় দিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলার প্রাণ পাখিটা সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলার প্রাণ পাখিটা সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। হযরত মুসআব এবার দুনিয়া থেকে চিরদিনের জন্য শাহাদাত বরণ করলেন। আমার নবীজির সামনে যখন হযরত মুসআবের লাশটা নিয়ে আসা হলো, আল্লাহর নবী দুই চোখের পানি সামলায় রাখতে পারে না। ও মুসলমান, যে সময় হযরত মুসআব শাহাদাত বরণ করেছেন বয়স হলো 40 বছর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যেই মুসআব দিনের জন্য শাহাদাত বরণ করেছে, যেই মুসআব দিনের জন্য শাহাদাত বরণ করেছে, যেই মুসআব দিন প্রতিষ্ঠার জন্য, নবীকে বাঁচানোর জন্য শাহাদাত বরণ করেছে, তোমরা তো এই মুসআবের ইতিহাস জানো না, তোমরা তো এই মুসআবের ইতিহাস জানো না। মুসআবের পরিবারের মধ্যে খাবারের কোনো অভাব ছিল না, মুসআবের পরিবারের মধ্যে কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু মুসআব নবীকে মুহাব্বত করে, মুসআব দিনকে মুহাব্বত করে, দিনকে মুহাব্বত করার কারণে এই মুসআব মা বাবা সব কিছু ছাড়ে দিয়ে আমার নবীর মুহাব্বতে এসেছিল। কিন্তু আজকে আমি খুশি হয়ে মুসআবের হাতে আমি উহুদের যুদ্ধে এই পতাকাটা দিয়েছিলাম, আজকে কাফেররাও মুসআবকে শাহাদাত বরণ করেছে। ও মুসলমান, হামদালা শাহাদাত বরণ করলেন, মুসআব শাহাদাত বরণ করলেন, আমির হামদা শাহাদাত বরণ করলেন, অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করেছেন দিন প্রতিষ্ঠার জন্য। ও মুসলমান, আজকে আপনি দিন বুঝেন না রে বাবা, আজকে যারা দিনের দাওয়াত দিতে যায় তারপরও আপনি দিনকে বুঝেন না। আপনি কত গালি দেন, আপনি কত গালি দেন, নবী তুলে গালি দেন, তার মা বাপ তুলে গালি দেন। ও মুসলমান, ভালো করে শুনেন, আপনি কি মরবেন না? ও মুসলমান, আপনি তো এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবেন না, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে।